আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান ও ব্যবধাঙ্ক নির্ণয় করো। এই যে সাধারণভাবে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু বেশিরভাগ সময় খ বিভাগে চলে আসে। তো এই নিয়মটাই আমি দেখিয়ে দিব, তবে এটা দেখিয়ে দিব সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতি আর সরাসরি পদ্ধতি এই দুই নিয়মে কিন্তু তোমরা পরিমিত ব্যবধান ও ব্যবধাঙ্ক নির্ণয় করতে পারবে। তবে সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু বেশি সহজ, পরীক্ষার সময় দ্রুত শেষ করা যায়। তো সেই নিয়মটাই আজকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু পরীক্ষার আগে আর বেশি সময় নাই, যে কারণে অন্যান্য পদ্ধতিগুলো না দেখিয়ে যেটা বেশি সহজ সেটাই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটা এবং গ্রুপটা ফলো দিয়ে রাখবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থেকে তোমরা জানাতে পারো। চ্যানেলের নামেই ফেসবুক গ্রুপটা। তো অঙ্কটা শুরু করি। প্রথমে আমাদের যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, নিম্নের উপাত্ত হতে প্রমিত ব্যবধান ও ব্যবধাঙ্ক নির্ণয় করো। এখানে আমাদের যে উপাত্তগুলো এটা দেওয়া রয়েছে, তো এর জন্য আমাদের দুইটা ছক লাগছে। এটা হচ্ছে এক্স আর এ হচ্ছে এক্স স্কোয়ার। পরিমিত ব্যবধানের সূত্রটা যেটা, সেই নিয়মে আমাদের জাস্ট দুইটা ঘর লাগছে। এখন এখানে যে উপাত্ত রয়েছে সেটা আমরা জাস্ট এভাবে সিরিয়ালাইজ বসিয়ে দিয়েছি। এরপর এক্স স্কোয়ার বের করে নিতে হবে। তো এক্স স্কোয়ার আমরা কিভাবে বের করব? এখানে যেটা রয়েছে তার ডাবল গুণ করতে হবে। এখানে আমাদের কত রয়েছে? 35, আর স্কোয়ার মানে ডাবল 35 গুণ 35 সমান আসছে 1225। এখানে বসিয়ে দিলাম 1225। এরপর একই নিয়মে 15 গুণ 15 সমান আসছে 225। এরপর 25 গুণ 25 সমান আসছে 625। এরপর 20 গুণ 20 সমান 22 গুণ 22 সমান 484। 28 গুণ 28 সমান আসছে 784। এরপর আসবে 10 গুণ 10 সমান 100। একই নিয়মে সবগুলো কিন্তু করে যেতে হবে। তো এই চ্যানেলে কিন্তু পরবর্তীতে আমরা আরও নিয়মের অঙ্কগুলো আপলোড করব একে একে। সাথে শেষের দিকে কিন্তু আমরা বোর্ড কোশ্চেনগুলো এই চ্যানেলে জাস্ট সমাধানগুলো দিয়ে দিব। তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের সাথে। 14 গুণ 14 সমান 196। তো আমরা এক্স স্কোয়ার মানটা পেয়ে গিয়েছি। এখন আমাদের এটা যোগ করতে হবে। তো যোগ করার সময় কিন্তু সামেশন চিহ্ন দিতে হয়। তো সামেশন এক্স দিয়েছি, আর এক্স স্কোয়ার যোগ করলে সামেশন এক্স স্কোয়ার। তো আমরা এখন টোটালটা যোগ করি। আগে এই সাইডেরটা যোগ করি। এখানে কত বলছে? 35 যোগ 15 যোগ 25 যোগ 20 যোগ 22 যোগ 28 যোগ 10। এরপরে কত হচ্ছে আমাদের? 17। এরপরে আসছে 21 যোগ শেষে 14 সমান হচ্ছে আমাদের 207। এখন আমরা এক্স স্কোয়ারটা যোগ করব। 1225 যোগ 225 যোগ 625। এরপরে আমাদের 400 যোগ 484 যোগ 784। পরে আমাদের 100 প্লাস 2 8 9 289 যোগ 441 যোগ 196। টোটাল আসছে আমাদের 4769। বসিয়ে দিলাম 4769। এখন আমরা সরাসরি সূত্রে চলে যাব। মানটা তো পেয়ে গিয়েছি, এখন সূত্রটা কি জানি আমরা? পরিমিত ব্যবধান এস ডি। পরিমিত ব্যবধান কিন্তু এস ডি দ্বারা বোঝায়। সমান সমান বর্গমূল সামেশন এক্স স্কয়ার ভাগ এন বিয়োগ ব্র্যাকেটের মধ্যে দিব আমরা
সামেশন এক্স ভাগ এন, এটা কিন্তু নিচে উপর দুইটা মিলে ব্র্যাকেট হবে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের সূত্র। সূত্রগুলো কিন্তু সবটাই তোমাদের মুখস্থ করতে হবে। এখন আমরা বর্গমূল বসিয়ে দিলাম। এক্স স্কোয়ারের মান কত সেটা বসিয়ে দিতে হবে। 47/6/9 ভাগ এন। এন আমাদের মোট উপাত্ত কটা? 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 কিন্তু এন মোট উপাত্ত, বিয়োগ এখানে আমরা সামেশন এক্স পেয়েছি 207 ভাগ 10, এটা টোটালটা মিলে স্কোয়ার হবে। 207 ভাগ 10 সমান আসছে 20.7। এটারে যদি আমরা গুণ করি, এটা যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি 20.7 সমান হচ্ছে আমাদের 428.49। 428.49 এটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন আমাদের কাজ এইটা থেকে এটা বিয়োগ করা। এখানে যখন স্কোয়ার আমরা টোটালটা মিলিয়ে করেছি, তো এটা থেকে এটা প্রথমে ভাগ করে নিব, নেওয়ার পরে যে সংখ্যাটা বের হবে সেটার সাথে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে দেব। দিলে কিন্তু আমরা এটা মানটা পেয়ে গিয়েছি। এখন 476.9 বিয়োগ 428.49 সমান আসছে 48.41। এটারে বর্গমূল করতে বর্গমূল বসে যাবে। এরপরে আমাদের কত আসছে? এরপরে আমাদের সমান সমান যে সংখ্যাটা বের হয়েছে সেটারে কিন্তু আমরা বর্গমূল করে দেব। তো এটা আমাদের বের হয়েছে, এর বর্গমূল করতে হবে। তোমার বর্গমূলের চিহ্নটা না কোন সাইডে? এটারে বর্গমূল, তোমার ফোনে বর্গমূল কোথায়? আচ্ছা, 48.41 48.41। এখন আমরা এটারে বর্গমূল করব। তো মানটা আমাদের কত বের হয়েছে বর্গমূলের জন্য? এই যে এখানে বর্গমূলের চিহ্নটা প্রথমে দিয়ে দিলাম, পর 48.41 সমান কত আসছে? 6.957। এখানে বসিয়ে দিব সমান দিয়ে 6.957 সমান সমান 6.996 প্রায়। এটা কিন্তু আমরা পেলাম পরিমিত ব্যবধান। এখানে লিখে দেব অর্থাৎ নির্ণেয় পরিমিত ব্যবধান সমান 6.96 প্রায়। এখন আমাদের আরেকটা বের করতে বলছে কি? ব্যবধাঙ্ক। তো ব্যবধাঙ্ক নির্ণয় করার আগে এখানে আমাদের লিখতে হবে গড়। তার আগে আমাদের একটা কাজ বাকি রয়েছে। এই সাইটে যে আমরা চিহ্নগুলো ব্যবহার করেছি এটা এখানে লিখে দিতে হবে। এভাবে দিব, এখানে এই চিহ্ন সমান সমষ্টি প্রতীক বা সমষ্টি চিহ্ন, সমষ্টি চিহ্ন n সমান মোট উপাত্ত, মোট উপাত্ত বসিয়ে দিলাম। এই চিহ্নটা হচ্ছে বর্গমূল, তো বর্গমূল দিব আমরা বর্গমূল। আরেকটা রয়েছে আমাদের এক্স। এক্স সমান কি? প্রতি দফার মান, প্রতি দফার মান। এগুলো কিন্তু এপাশে অবশ্যই লেখা রাখবে।
এখন আমরা পরিমিত ব্যবধান বের করেছি, এখন ব্যবধাঙ্ক নির্ণয় করার পালা। এখন ব্যবধাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয়ের সূত্র কি জানি? বার এক্স সমান সামেশন এক্স ভাগ এন। তো সামেশন এক্স আমরা ওই পাশে কত পেয়েছি? 207 ভাগ মোট উপাত্ত কত পেয়েছিলাম? 10। 207-রে আমরা 10 দিয়ে ভাগ করি। 207 ভাগ 10 সমান আসছে আমাদের 20.07। 20.7 আসছে আমাদের। তো এটা লিখে দিয়েছি। এখন ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্রটা, ব্যবধাঙ্ক আমরা সি ডট ভি দ্বারা আমরা সি ডট ভি দ্বারা ব্যবধাঙ্ক বোঝাই। সমান ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্র এস ডি বার এক্স ভাগ বার এক্স গুণ 100। তো এসটি আমরা কি বুঝিয়েছিলাম? এসটি কিন্তু আমরা পরিমিত বুঝিয়েছিলাম। এখন পরিমিতর মান কত পেয়েছি? 6.96 ভাগ বার এক্স। তো বার এক্স আমরা এটা বের করে ফেলেছি, 220.7 গুণ 100। একটার সাথে কিন্তু একটা সম্পর্ক যুক্ত, এজন্য সূত্র মুখস্থ করলে তোমরা বুঝে যাবে যে আমাদের কোন মানটা আগে বের করে নিতে হবে। এখন 6.96 ভাগ 20। এখন আমরা এটারে আগে গুণ করে দিব। 6.96 গুণ 100 সমান আমাদের আসছে 696 ভাগ 20.7 সমান দিলাম, ভাগ দিব কত? 20.7 সমান আমাদের আসছে 33.62। 33.623 সমান সমান 33.62%। ব্যবধাঙ্ক নির্ণয় করার সময় অবশ্যই এখানে পার্সেন্ট দিতে হবে। এরপরে আমরা লিখে দিব প্রায়। তো এখন লিখব অতএব নির্ণেয় ব্যবধানাঙ্ক সমান 33.62% প্রায়। এটা কিন্তু আমাদের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের পরিমিতর অ্যান্সার। তো এই অঙ্কটা থেকে কিন্তু আমরা খুব সহজে মানটা বের করে ফেলেছি। ভিডিওটি থেকে আমরা কিন্তু অঙ্কের মানটা বের করে ফেলেছি। এরপরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, অথবা চ্যানেলের নামেই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তোমরা চাইলে সেখানে প্রশ্নটি সরাসরি জানাতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবে এবং তোমার ফ্রেন্ডস এবং যে বিভিন্ন কলেজের গ্রুপ রয়েছে সেখানে তোমরা শেয়ার করে রাখবে, তাহলে উপকার পাবে।